আজকে বড়দির আইবুড়ো ভাত। আর এইখানে আমি এখন বেরোচ্ছি। আমি একা বেরোচ্ছি না, আমার সাথে অতনু আছে, দিদি আছে, সবাই মিলেই বেরোচ্ছি। আমরা গেছিলাম সোজা আরভিকে আনতে। এই যে এসে পৌঁছেও গেছি, মানে গেছি উড়ে উড়ে, আবার উড়ে উড়ে চলেও এসেছি। খাওয়া দাওয়ার পরে হয়তো আমরা বেরোবো, আবার নাও বেরোতে পারি, রেস্টও নিতে পারি। আচ্ছা চলো বাইরে তোমাদের একটু গেটটা দেখাই, কত সুন্দর করে সাজানো হয়েছে। এই দেখো কি ভালো লাগছে, তাই না? আমার এই জায়গাটা ভীষণ ভালো লাগছে। গেটটা কি সুন্দর সাজানো হয়েছে, পুরো কিউট লাগছে। হ্যাঁ, গেট আবার কিউট হয় নাকি? দেখো, যেটাই ভালো লাগে সেটাই আমার কাছে কিউট। আর এখানে তো পুরো আমাকে ইগনোরই মারো, কারণ আমি অতিরিক্ত মোটা হয়ে গেছি গাইজ, মানে কি বলবো, ডিপ্রেশনে যাচ্ছি। এই যে বিকালের লুক এটা আমার, তো সুন্দর করে আমি নিজেই রেডি হয়েছি, কেমন লাগছে অবশ্যই জানিও। তো এখন আমি যাচ্ছি দোকান। সন্ধেবেলায় একটু কফি খেয়েছিলাম হালকা করে, তারপর আর কিছুই খাইনি, বাড়ি চলে এসেছিলাম। বাড়ি এসে দেখছি বড়দির পায়ে আলতা পরানো হয়েছে, আর পাটা এত সুন্দর লাগছে, পুরো লক্ষ্মী ঠাকুরের মতন লাগছে, সেটারই ভিডিও করছিলাম। আর দিদিকে দেখো, দিদিকে কত সুন্দর লাগছে শাড়িটা পরে। এইদিকে আমার আরেক দিদি দেখো বসে বসে কি করছে, ও কি করছিল ও নিজেও জানে না, আর আমিও জানি না যে ও কি করছিল। আমরা ছ্যাবলামো করছিলাম, হাসছিলাম, এটাই করছিলাম। আমার আর দিদি দুজনের মাথার তারটা কাটা আরও একটু বেশি করে কেটে গেছিলো আজকের দিনে। তো আমরা ভাবছিলাম কি করব, তাই হ্যাঁ হ্যাঁ করে হাসছিলাম। আপাতত আমরা বসে ওয়েট করছিলাম, কারণ একটু পরেই বড়দির আইবুড়ো ভাত শুরু হবে, আর এখানে ফটোশ্যুট হবে, আশীর্বাদ হবে, সব কিছুই হবে। তো সেটার জন্যই আমরা অপেক্ষা করছিলাম। আর দেখো অলরেডি দিদি ঘুমিয়েই পড়ছে, আর ওকে ঘুমাতে দেখে আমারও ঘুম পাচ্ছে, মনে হচ্ছে আমিও ঘুমিয়ে পড়ি। বাট ঘুমালে তো চলবে না, আমাদেরকেও দেখতে হবে আর তোমাদেরকেও দেখাতে হবে। সব কিছুই মোটামুটি এখানে রেডি হয়ে গেছে। এখানে তো দিদি থালি টালি সব সাজিয়ে দিয়েছে সুন্দর করে। এই দেখো, একবার দেখাই তোমাদেরকে, ভীষণ ভালো লাগছে। আমি একটু হেল্প করেছিলাম ফুলগুলো ছাড়িয়ে দিয়ে, আর দিদি দেখো ডেকোরেশন করছে বসে বসে। প্রথমেই কাকিমা বড়দিকে আশীর্বাদ করছিল। তো আমি এই ক্লিপগুলো নিয়ে রেখেছি ছোট ছোট, কারণ ওরাও যখন পরে দেখবে, মানে আজ না হোক 1 বছর পরেও তো দেখতে পারবে যে কেমন কেটেছিল সময়গুলো, দেখেও ভালো লাগবে। তো তিনজনেই ছবি তুলছিল, তখন ভাবলাম আমি একটা ভিডিও করে রাখি। আর আমার বেলায় কাকিমাকে দিয়েছিলাম যে কাকিমা ভিডিও করে দাও, কাকিমা বসে বসে ভিডিও করছিল, আর আমি বড়দিকে পায়েস খাওয়াচ্ছিলাম। পায়েস মিষ্টি এইসব খেয়ে খেয়ে তো বড়দির মুখটা একদম গেছে। তো আমি সেটাই বলছিলাম, আর সেটা নিয়ে হাসাহাসি করছিলাম। তো যাই হোক, ফাইনালি আমাদেরও এখানে কমপ্লিট হয়ে গেল। দেখো ছবি এখন তোলা হচ্ছে। তারপরে আমি পার্লারে এসে দেখি এই দুইজন এখানে কি একটা গুজুর গুজুর ফুসুর ফুসুর করছে। আমি ওদেরকে নিয়ে ওপরে গেলাম সোজা, আমি বললাম চল, বহুত খিদে পেয়েছে, ওপরে গিয়ে আগে খাওয়া দাওয়াটা শেষ করি। রাতের খাওয়া দাওয়া কমপ্লিট করে চলে এসেছিলাম চুল স্ট্রেট করতে। আমি শ্রীরা চুল স্ট্রেট করে দিয়েছিলাম, ও আমার চুল স্ট্রেট করে দিয়েছিল। আর চুল স্ট্রেট করার পর এই যে এটা আমার চুলের ফাইনাল লুক, কেমন লাগছে জানিও। আর ভিডিওটা এই পর্যন্তই, দেখা হবে নেক্সট ভিডিও।